আমাদের মতন সাধারণ ঘরের ছেলেদের নতুন একটা দিন মানেই নতুন করে আবার যুদ্ধ শুরু। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি মুছে টুছে চলে গেলাম ডিউটিতে, মানে আমার টোটোর যাত্রা। প্রথমে রাস্তায় গিয়ে দেখি রাস্তা একদম দুধারে ফাঁকা। ভাবলাম আজকে কি, তারপর মনে পড়লো কাল ভোট, ওই কারণেই। তারপরে সোজা চলে গেলাম মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম ভাড়ার অপেক্ষায়। তারপরে দুটো প্যাসেঞ্জার পেলাম, বইনির ভাড়া 20 টাকা। তারপর এই দাদুকে পেয়েছিলাম, খুব কষ্ট মায়েরই, কি বলবো। এ দাদু না চলতে পারছিল না বসতে পারছে, দুজন মিলে খুব কষ্টে ওনাকে উঠালাম গাড়িতে। আরে উঠানোর পরে আমি পুরো একদম ঘেমে গেছিলাম, গরমের দিন এমনি। তারপরে দাদুকে নিয়ে গেলাম এক জায়গায়। দাদুর পা পুরো কেটে গেছিল, তাই ওনাকে ব্যান্ডেজ করে দিলাম, কারণ বয়স্ক লোক, আমার খুব কষ্ট হচ্ছিল ওনাকে দেখে। তারপর ওখান থেকে আমি ওই দাদুকে নামিয়ে সোজা চলে আসলাম আবার আমি মেডিকেল কলেজের দিকে। মেডিকেল কলেজে এসে একটা ভাড়া পেয়ে গেলাম, তারপর ওখান থেকে আর একটা ভাড়া। এইভাবে করতে করতে একটা র্যাপিডোরও ভাড়া পেয়েছিলাম। এই ভাড়াটা 252 টাকা, শালবাড়ি যাবে, ডিস্টেন্স ছিল 17 কিলোমিটার। তাই এই ভাড়াটা নামিয়ে ওখান থেকে আবার দু একটা ভাড়া মারতে মারতে চলে আসলাম মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে এসেই আবার ওখান থেকে আর একটা ভাড়া পেয়েছিলাম আমি জংশন। তো জংশনে নামিয়ে তারপরে আরো দু একটা ভাড়া মারতে মারতে রোডে সময় পেরিয়ে যাচ্ছিল, আর চার্জও প্রায় শেষ। তাই কি করব, চার্জ শেষ হলে গাড়ি চালানো যায় না, তাই বাড়ির দিকে আবার রওনা হলাম। এই হচ্ছে আজকের দিনটা, কেমন লাগলো বলবে।